গুড মর্নিং। ও স্বাধীন খালা কালকে কল করছিল। আচ্ছা ওনার কি আমার বিয়ে ছাড়া মানে কোনো এইম ইন লাইফ নাই? গুড মর্নিং। এই দেখ তো ছেলেগুলি, কিসের ছেলে? ওকে বিয়ে দিতে হবে না? ওকে সারা জীবন কুমারী থাকবে নাকি? বিয়ে নিয়ে তো তাড়াহুড়া কিসের? বিয়ে বিষয়টা কি বললি হয়ে যায় নাকি? তাহলে কি আমি তোমার কাছে সারা জীবন বসে থাকবো? আমার বাবা মার ইচ্ছা করে না আমার বিয়ে দেখতে। আচ্ছা আমি কি বলছি আমি বিয়ে করবো না? কবে বিয়ে করবি বল না? আচ্ছা এরকম রীতিমতো প্রেশার দিচ্ছ এখন। মা, আপনি একটু কানটা বন্ধ করেন তো। তাই ভাবলাম আজকে আসবে, তোমাকে নিয়ে বের হবো। কই যাবা বলো? ছোট লোক। আমি রেডি হয়ে আসছি। থ্যাংক ইউ সো মাচ। তুমি তাহলে ভুলে যাও নাই? জীবনের ব্যস্ততা আমাকে থামিয়ে রাখতে পারে, কিন্তু তোমার প্রতি আমার ভালোবাসা কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবে না। এটা আমার দায়িত্ব। রানু, কেমন আছো? ফুটবল চ্যাম্পিয়ন হিমেল, কিরে খেলা কি ছেড়ে দিয়েছিস নাকি রে? আর শায়লা তো নিশ্চয়ই তোর হাজব্যান্ড, আর এটা তো শোভন, রাইট? আমি ওদের বাবা। আমাদের কোনো বাবা নাই শোভন, আমাদের বাবা 16 বছর আগে মারা গেছেন। এই লোকটাকে বাবা পরিচয় দেওয়ার থেকে এতিম পরিচয় দেওয়া ভালো। আমি অনেক বড় ভুল করেছি, অনেক বড় ভুল। মানুষ মাত্রই ভুল হয়, কিন্তু আমি একজন মানুষের পাশাপাশি একজন বাবা, এই সত্যটা বুঝতে আমার অনেক দেরি হয়ে গেল। এখানে আসার মতো সাহস আমার ছিল না। বাহ, আপনার আরেকটা পরিবার রেখে আমাদের কথা মনে পড়ছিল। ওয়াও, উদ্ধার করছে আমাদেরকে। আজ আমি অনেক সাহস বুকে নিয়ে এখানে এসেছি। আমি যে ভুল করেছি, যে অন্যায় করেছি তোমাদের সাথে, তার প্রায়শ্চিত্ত করতে চাই। আমি আমার হারানো পরিবারকে আবার ফিরে পেতে চাই। আমি তোমাদের সবার কাছে মাপ চাচ্ছি, আমাকে তোমরা মাফ করে দাও। 16 বছর আগে আমি যে অন্যায় করেছি, সেই অন্যায়ের প্রায়শ্চিত্ত করার সুযোগ আমাকে দাও। আমি আপনাকে আপনি করে বলবো নাকি তুমি করে? তুমি কি আপসেট? আমার উপর তোমার অনেক অভিমান, তাই না? আমার ভেতর একটা ভয় কাজ করে, আমি যাতে তার মতো একটা বাবা না হই। উপরওয়ালার কাছে সবসময় একটা জিনিস চাইছি, ওনার মতো একটা বাজে বাবা যাতে আমাকে না বানায়। প্রয়োজন হলে আমার বাবা হওয়ার দরকার নেই, পুরো পরিবারটা শেষ করে দিয়েছে। কোন বয়সে এই পরিবারের হাল ধরছে আমি জানো? একটা মানুষের মনুষ্য কোথায় নামবে? 3টা সন্তান পেলে আর ওর পরিবারটা শেষ করে দিয়েছে। রানু খাবে না? বাবা তুমি কি করছো? আমি আঙ্কেল আপাতত আমার বাবার বিজনেস দেখাশোনা করতেছি। আর শোভন? জি বাবা, বিবিএ করছি। পাখিবাজির মাস্টারও। ওয়াতি মাস্টার? মাস্টার ছিল হিমেল, ও ক্লাস বাং করে এখানে সেখানে ফুটবল খেলতে চলে যেত। এত আহ্লাদ করা লাগবে না, ঠিক মতো পড়ালেখা কর। রাস্তার কুত্তাও দাম দিবে না, ডাস্টবিনের খাবারও পাবি না কপালে। অবস্থান যখন ভালো হয় তখন লোকজন আসে ফিগার ফলাই। রাতের খাবার শেষ হইলে রাস্তার লোক যাতে রাস্তায় ফেরত যায়। লক্ষ্মী মেয়েটার সাথে তো আমি অনেক ঝামেলা করে ফেললাম, আসলে জানতাম না। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। যদি আমি জানতাম তাহলে এই সময়ে আসতাম না, আরো কয়েকটা দিন পরে আসতাম। সমস্যাটা যেহেতু আমি তৈরি করেছি, সমাধানটা তো করতে চাই। তুমি শুধু আমাকে একটু সুযোগ করে দাও মা, প্লিজ। তুমি একদম টেনশন করবে না। আমি চাই আমার আর হিমেলের বিয়ের আগে তোমাদের ঠিক মতো কথা হোক। তোমার কথা বলো, কথা বলে একটা সিদ্ধান্ত নাও। কি কথা বলবো বল? কথা বললে তো সবকিছু ঠিক হয়ে যায় না। এই 16টা বছর আমরা কিভাবে ছিলাম এটা কি কেউ জানে? আমার হিমেল তার জীবনে কি বিসর্জন দিছে, সেই বিসর্জন কি ফিরে আসবে? আমার শোভন শায়লা এতিমের মতো বড় হয়েছে, বাবার কাদর কি জানেই না। আমাকে একটাবার সুযোগ দাও, আমার ছেলে মেয়েদেরকে আপন করে নিতে পারবো। ওরা এতিম না। ওরা এতিম? কি ঠিক করবা তুমি? তুমি সময় ফিরাই দিতে পারবা? পারবা আমার ছেলের সেই সময়টা ফিরাই দিতে? আমি তোমার কাছে কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না তোর কাছে আমি। যাও। কেন তুমি একটু রুমে আসো, ওর কথা বল। তোমাকে নাক গলা থেকে বলছে তোমার বেড়ে ওঠা আমার বেড়ে ওঠা সেম না। তোমাকে শোনার চামচ মুখে বড় হইনি আমি। ফার্দার নাক গলাবো না, যাও।
হিমেল, হিমেল, আমার কথাগুলো একটু শোন। কথা বলার রুচি নেই। হিমেল, একবার আমার কথাটা শোন। আমি তোর যে ক্ষতি করেছি কখনো পূরণ হবার নয়, সেটা আমি মানছি, কিন্তু আমার উপরে তোর যে রাগ, সেটা তুই বাড়ির সবার উপরে কেন দেখাচ্ছিস? ওরা কি দোষ করেছে? আমার কারণে তোর আর নিঝুমের এনগেজমেন্ট স্থগিত হয়ে আছে। তোর কথা শেষ? না, আচ্ছা, আমি একজন খারাপ বাবা, আমি মানছি, তো ওর বাবা মা তো ভালো মানুষ, ওরা কেন আমার পাপের প্রায়শ্চিত্ত করবে? হিমেল, আপনার পাপের প্রায়শ্চিত্ত এই বাসা সবাই করছে, আপনার কারণে সবাই সাফার করছে। আপনি একদিন ফেলে চলে গেছেন এই বাসা সবাইকে, তখন আপনার এগুলো মনে হয় না? কি করতেছেন আপনি? তিনটা সন্তান না খেয়ে না ঘুমায় একটা মা বড় করছে, সেই স্ট্রাগল বুঝেন? একটা মানুষের পুরো পৃথিবী ছিলেন আপনি, তাকে ফেলে চলে গেছেন। তখন কোথায় ছিল আপনার এই চিন্তা? আমার কথা ভাবতেন, আর তুমি অবুঝ শিশু ফেলে চলে গেছেন। নিষ্পাপ শিশু ছিল, ওদেরকে পৃথিবীতে এনে এতিম বানায় রাখার অধিকার কেউ আপনাকে দেয় নাই। তখন কোথায় ছিল আপনার প্রায়শ্চিত্ত? আপনার নিঃশ্বাস যেখানে পড়ে আমি সেই জায়গাটাকেও ঘৃণা করি। এই বাসাটার নাম রাখছিলাম আমি সুখ নি, আপনি এসে সেই সুখটা চিনে নিছেন। আবার আরো একটা, আপনার মতন অসুখ যেখানে বসবাস করে সেখানে আমি বসবাস করবো না, আমি থাকতে পারবো না, তোমরা থাকছো। শোভন, ওনাকে চলে যেতে বল। আমাদের পরিবারের সুখ নষ্ট করার অধিকার ওনার নাই। রোগীর হার্ট ফেল করে গেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করুন, নাহলে রোগী বাঁচান যাবে না। হিমেল, আশা করি তোর শরীরটা এখন সুস্থ আছে। তোর মা, শোভন, রাকিব, শায়লা, ওদের ভালোবাসায় তুই খুব দ্রুত সুস্থ হয়ে যাবি। আরে এদের সকলের দায়িত্ব তো এখন তোর উপর। আমি তোর সাথে, পুরো পরিবারের সাথে যে অন্যায় করেছি, তোদের জীবনটা ধ্বংস করে দিয়েছি, সেটা তো আর কখনো ফেরত দেওয়া যাবে না। আমি তাই চাই এই পরিবারটার আর যেন কোনো ক্ষতি না হয়। আমি যা করেছি আমার প্রায়শ্চিত্ত হিসাবে এটাকেই আমি একমাত্র উপায় বলে ধরে নিলাম। তোরা আমাকে ক্ষমা করে দিস, আর সুখের নীড়ে তোরা সুখে শান্তিতে বসবাস করিস। উপর থেকে দেখে আমি খুব শান্তি পাবো রে বাবা। আর নিঝুম খুব ভালো মেয়ে, ওর সাথে কোনো ধরনের ঝামেলা করিস না। আর তোর দেহের ভেতরে আমার অবস্থান বাবা, আমাকে আর ঘৃণা করিস না, আমাকে মাফ করে দিস।